আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে আমি আপনাদেরকে কিভাবে প্যান্ট সালোয়ার তৈরি করবেন সেটা দেখাবো। তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিওর কাটিং ভিডিওটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে এন্ড স্ক্রিনে দিয়ে দিব, অথবা কমেন্ট বক্স চেক করলে আপনারা পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি সালোয়ারের দুইটা পার্ট যে সেটা নিয়ে নিয়েছি। একটা হচ্ছে ছোট পার্ট আর একটা হলো 2 ইঞ্চি যে বাড়িয়ে নিয়েছি কাটার সময়, সেটা হচ্ছে বড় পার্ট। তো প্রথমে আমি হচ্ছে ছোট যে পার্টটা আছে সেটা সেলাই করে নিচ্ছি। এখানে থাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু 2 পার্ট পরিমাণ কাপড় আছে, অর্থাৎ আমি দুইটা একসাথে এখানে জয়েন্ট করে নিচ্ছি। তো এভাবে এটা আমি থাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে বড় যে পার্টটা আছে সেটাও আমি সেলাই করে নিচ্ছি, মানে এটা হচ্ছে পেছনের পার্টটা। প্রথমে আমি সামনের পার্টটা সেলাই করেছি, এখন এই যে পেছনের পার্টটা আমি সেলাই করে নিচ্ছি। 1/2 ইঞ্চি পরিমাণ আমি এখানে সেলাই করে নিচ্ছি। তো এই যে এখানে হচ্ছে এভাবে ঘুরিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এরপর আমি আবার এই সেলাইগুলোর উপরে হচ্ছে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, মানে এখানে হলো ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এখানে বড় যে পার্টটা আছে পেছনের পার্টটা সেটা হচ্ছে আমি খুলে নিয়েছি। এরপরে হচ্ছে আমি এর উপরে ছোট যে পার্টটা আছে অর্থাৎ সামনের যে পার্টটা আছে সেটা আমি এর উপরে বসিয়ে নিচ্ছি। তো দুটো হচ্ছে ভেতর দিক সোজা করে আমি বসিয়ে নিয়েছি, অর্থাৎ ভেতর দিক হচ্ছে ভাও পাশ করে বসিয়ে নিয়ে এখন দুইটা এভাবে ধরে এক সাইড থেকে সেলাই করে নিতে হবে, অর্থাৎ সাইডটা আমি সেলাই করে নিচ্ছি। সমান করে ধরে নিয়ে সেলাই করতে হবে। তো আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে এটা যেহেতু 2 ইঞ্চি আমি বেশি নিয়েছি পেছনের অংশটাতে হয়তো ছোট বড় হয়ে যাবে। আসলে সেরকম কিছু না, প্যান্ট কাটার নিয়মই হচ্ছে এটা। তো আমি এখন হলো এভাবে করে পুরোটা সেলাই করে নিয়েছি। আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। তো এক সাইড সেলাই করার পর এরপর হচ্ছে অপর যে সাইডটা আছে সেটাও আমি একসাথে সমানভাবে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। আর এটা অবশ্যই সমান হবে, ছোট বড় হবে না, কারণ সাইডটাতে কিন্তু আমি বেশি নিইনি। আমি মাঝখানে হচ্ছে 1.5 ইঞ্চি কাটার সময় বেশি নিয়ে নিয়েছিলাম। তো এটা কোনো সমস্যা হবে না সেলাই করার সময়। তো এভাবে করে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রেখে পুরোটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ 1/2 ইঞ্চি পরিমাণ যে এক্সট্রা রেখেছিলাম মানে সাইডে সেই অনুসারে কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই করে নিচ্ছি। আর এখানেও আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো এতটুক সেলাই হওয়ার পর এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা সাইড কিন্তু সেলাই করে নিয়েছি। এখন মাঝখানে থাইয়ের যে অংশটা আছে সেটা আমি রাউন্ড করে সেলাই করে নিব। তো দুইটা পাশ সেলাই হয়ে গিয়েছে। তো এখন এটা সেলাই করার আগে হচ্ছে আমি এখানে নিচের যে মুহুরিটা আছে পায়ের সেটা আমি সেলাই করব, তারপরে হচ্ছে সাইডটা সেলাই করব। তো এই জন্য আমি পুরো কাপড়টাকে এভাবে সমান করে সোজা করে নিয়েছি। এখন এই সাইড থেকে এভাবে ভাঁজ করে প্রথমে একটা ছোট করে ভাঁজ করে নিয়েছি, তারপর আবার আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে এক্সট্রা যে আমি 1.5 ইঞ্চি রেখেছিলাম সেই অনুসারে কিন্তু ভাঁজটা দিতে হবে। যদি এখান থেকে বেশি ভাঁজ করে ফেলেন তাহলে কিন্তু সালোয়ারটা ছোট হয়ে যাবে মাপ থেকে। তো এখানে কিন্তু আমি মাপ অনুসারে হচ্ছে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এখানে হলো ভাঁজ অনুসারে সেলাই করে নিচ্ছি। আর একই নিয়মে হচ্ছে আবার আরেকটা যে পায়ের অংশ আছে সেটাও সেলাই করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ দিয়ে ভালো করে চেপে নিয়েছি, তারপর হচ্ছে আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো দুইটা মুহুরির অংশ সেলাই করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এভাবে করে একটা পার্ট প্রথমে আমি ভাঁজ করে নিচ্ছি, একটা অংশ এভাবে ভাঁজ করে নিয়েছি। এখন হচ্ছে মুহুরির যে মাপটা সেটা দিতে হবে। তো এখানে যেহেতু মাপ আমি 6 ইঞ্চি নিয়েছিলাম, তো 6 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি। আপনারা যদি কম বেশি নিতে চান সেক্ষেত্রে এভাবে আগে দাগ কেটে নেবেন সেলাইয়ের আগে। এরপর আমি সেলাই দিয়ে নিচ্ছি এখানে দাগ অনুসারে। তো প্রথমে ভালো করে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে, তারপর সেলাইটা করে নিতে হবে। আমি এভাবে করে হচ্ছে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিব।
আর এই সাইডটাতে হচ্ছে আমি আবারও মাপ দিয়ে নিচ্ছি, অর্থাৎ এই পায়ের মুহুরি তো 6 ইঞ্চি নিয়ে তারপর হচ্ছে আমি সেলাই করে নিচ্ছি। আর যদি মনে হয় যে কোথাও কম বেশি হয়ে গিয়েছে কাপড়টা, তাহলে যেটা আপনাদের কম মনে হবে সেটাকে একটু টেনে নিয়ে দুইটা সমান করে সেলাই করে নিতে হবে। তো এখানে হচ্ছে থাইয়ের অংশ পুরোটা আমি সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে এখানে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। এখন হচ্ছে আমি এইখানে কোমরের যে অংশটা আছে সেটাতে রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য হচ্ছে আমি কাপড়টাকে সোজা করে নিয়েছি, নেওয়ার পর এখন হচ্ছে উপরের যে অংশটা আছে সেটা কিছু অংশ আমি এখানে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। তো এভাবে পুরোটা ঘুরিয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো এখন আমি হচ্ছে রাবার লাগাবো। রাবার লাগানোর জন্য এখানে হচ্ছে কোমরের যে মাপ নিয়েছি তার থেকে অর্ধেক মাপ নিয়ে রাবারটা নিয়ে নিতে হবে। আর রাবারটাকে হচ্ছে আমি জোড়া দিয়ে নিচ্ছি, এখানে ভালোভাবে এখানে ডাবল স্টিচ করে নিতে হবে যাতে করে এটা ভালোভাবে জয়েন্ট হয়ে থাকে। এরপর হচ্ছে আমি এইখানে এক সাইড থেকে প্রথমে রাবারটা বসিয়ে নিয়েছি, তারপর উপরে কাপড়টা দিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো এই সেলাইটা করার সময় খেয়াল রাখতে হবে রাবারের উপরে যাতে সেলাইটা না পড়ে। কাপড়ের উপরে মানে সামনে একটু কাপড় রেখে তারপর সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে ঘুরিয়ে পুরোটা সেলাই করে নিতে হবে। আর রাবার লাগানোর জন্য আমার চ্যানেলে আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, সেখানে ডিটেলসে বুঝতে পারবেন যে আসলে কিভাবে রাবার লাগাতে হয় এবং রাবার লাগানোর নিয়মটা। তো আমি সেই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, আশা করছি আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো এরপর হচ্ছে কুচিগুলোকে আমি সমান করে নিচ্ছি, সব দিক থেকে সমান করে নিয়ে এর উপরে আবার আরেকটা সেলাই দিয়ে দিব, মানে মাঝ বরাবর রাবারের মাঝ বরাবর আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, দুই সাইড থেকে টেনে ধরে সেলাইটা করে নিচ্ছি। তো আমি এখানে প্যান্ট পাজামাটা খুব সুন্দরভাবে সেলাই করে নিয়েছি এবং আপনাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজকে এই পর্যন্ত, আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।